ভাইয়ার আমার, মা অসুস্থ, অসুস্থ মা বাইজিদ বুস্তামিকে ডাক দিলেন, বাবারে বাইজিদ, গলাটা শুকিয়ে আসতেছে রে বাবা, একটু পানি যদি পান করাতে আমি একটু আরাম অনুভব করতাম। বাইজিদ গলাটা শুকাইয়া গেছে, মাকে একটা গ্লাস পানি আইনা দেন। সন্তানের কাছে মা পানির আবদার করেছে, যেই কোনো সন্তান মায়ের এই আবদার রক্ষা করবে, ঠিক না? বাইজিদ বুস্তামি তিনি পানির গ্লাসটা হাতে নিলেন, পানি আইনা দিবেন কারে? মার মুখে পানি দিবেন। পানির গ্লাসটা তিনি হাতের মধ্যে নিয়ে এটাকে একটু ধোয়ামুচি করে, পানির গ্লাসটাকে একটু ধোয়ামুচি কইরা একটা গ্লাস পানি আইনা যখন মার কাছে আসলেন, আয়েশা বাইজিদ দেখতেছেন মার চোখের মধ্যে ঘুম চলে আসছে, শরীরটা খারাপ, অসুস্থ। এমন সময় দেখা যায় মার চোখের মধ্যে নিদ্রা, ঘুম চলে আসছে। এখন বাইজিদ বুস্তামি চিন্তা করলেন যে আমি যদি এখন আমার মাকে ডাক দেই, আমার মায়ের আরামটা হয়তো নষ্ট হবে, ঠিক না ঠিক? আর চিন্তা করলেন পানির গ্লাসটা যদি রেখা আমি যদি চলে যাই, আমার মা ঘুম থেকে উঠলে বলবে ছেলের কাছে পানি চাইলাম, আমারে পানিটা দিল না, ঠিক না ঠিক? বাইজিদ বুস্তামি চিন্তা করতেছেন কি করবেন, কি করবেন। পানির গ্লাসটা রেখে যাবেন নাকি মাকে ডাক দিবেন? বাইজিদ সিদ্ধান্তহীনতায় ভুগতেছেন, পানির গ্লাসটা কি রাইখা যাবেন নাকি মাকে ডাক দিবেন। অনেকক্ষণ চিন্তা ভাবনা করে বাইজিদ বুস্তামি চিন্তা করলেন, আমি আজকে মায়ের শিয়র থেকে লড়ব না, যতক্ষণ আমার মায়ের চোখ থেকে ঘুম না যায় ততক্ষণ পর্যন্ত আমি এক পায়ে মায়ের শিয়রে দাঁড়াইয়া থাকবো। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। বাইজিদ বুস্তামি তাই করলেন, পানির গ্লাসটা হাতের মধ্যে নিয়া মা ঘুমন্ত অবস্থায় সন্তান মায়ের শিয়রে পানির গ্লাসটা নিয়ে দাঁড়াই আছে। এই যুবক ভাইয়েরা দেখো রে, মার সেবা কারে কই, মার ইজ্জত কিভাবে সন্তানরা দেয়। বাইজিদ বুস্তামি পানির গ্লাসটা হাতের মধ্যে নিয়া তিনি মায়ের কাছে দাঁড়িয়ে রইলেন। দাঁড়ানোর পরে ভাইয়েরা আমার, মা তো ঘুমের মধ্যে আরাম করতেছেন, করতে 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 গো হঠাৎ করে দেখা যায় মুয়াজ্জিন সাহেব ডাক দিলেন, আসসালাতু খায়রুম মিনান নাওম। এই আওয়াজটা কি মজার না বেমজার? মুয়াজ্জিন সব কারো বাবার নাম ধরে ডাকে নাই, কারো মাকে বকা দেয় নাই, কারো 14 গোষ্ঠীর বকা দেয় নাই। এই ফজরের টাইমে মুয়াজ্জিন সাহেব বলেন, আসসালাতু খায়রুম মিনান নাওম, ঘুম থেকে নামাজ ভালো, ঘুম থেকে নামাজ ভালো। আপনারা বলুন, এই ডাকটা শুনলে কোনো ইমানদার বিছানার মধ্যে আর পিঠ রাখতে পারে? হুজুর এখন পারে, কিন্তু আমরা তারা পারে, কারণ আমরার সাবেরা সারাটা রাত এই যে সম্পদটা, এটা সারাটা রাত টিপতে 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 চোখগুলা গর্তে ঢুকে গেছে। কথা বলেন, চোখগুলা গর্তে ঢুকে গেছে। এমন একটা টাইমে ঘুমটা আসে যখন মুয়াজ্জিন সাহেব বলে আসসালাতু খায়রুম মিনান নাওম, ঘুম থেকে নামাজ ভালো। তখন আমরার সাবেরা কয় না, আমরা এই মুহূর্তে ঘুমটাই ভালো। কথা বলেন। যুবক বন্ধুরা আমার, বাবাজিরা, ফজরের নামাজ কাজা করে আমার যুব সমাজরা ঘুমের ঘরে চলে যায়। শুধু যুব সমাজকে বলবো কেন, আমার মুরব্বীরাও এটা থেকে মাহরুম নয়। টিকটক খুললে, ফেসবুক খুললে, আয় হায় হায়, এদের কি শরম লজ্জা বলতে কিছু নাই। আমার বাবার বয়সী লোক, চাচার বয়সী লোক টিকটক ফেসবুক খুললে দেখা যায় মুখে সাদা পাকনা দাড়ি। একটা বার কি ভদ্রলোক মরণের কথা চিন্তা করে না? একটা বার কি এই ভদ্রলোক মরণের কথা স্মরণ করে না যে আমার তো টিকিট অতি নিকটে, দাড়ি পেকে গেছে, চুল পেকে গেছে, কিন্তু দেখা যায় ফেসবুক, ইউটিউব, টিকটকে ভিউয়ার্স বাড়ানোর জন্য এমন কিছু
নাটকের অভিনয় আমরা দেখতে পাই, যেইগুলা দেখলে একবার চোখে তাকালে দ্বিতীয়বার তাকাইতে রুচিতে বাঁধে। বন্ধুরা আমার, বাবাজিরা, যুবক ভাইদেরকে বিনয়ের সহিত বলবো, এখনকার যুবকরা আগামী দিনের ভবিষ্যৎ। এ যুবক বন্ধুরা, সোনালী দিনগুলো সামনে পড়ে আছে। মোবাইল ফোনের মাধ্যমে আসক্ত হইয়া সারাটা রাত মোবাইল টিপাটিপি না করে, রাতে আল্লাহ দিয়েছে ঘুমাইবার জন্য, দিন আল্লাহ দিয়েছে রিজিকের তাল্লাশ করার জন্য। ঠিক না ঠিক? 12 ঘন্টা দিন, 12 ঘন্টা রাত। আল্লাহ তো ইচ্ছে করলে 24 ঘন্টায় দিন দিতে পারতেন, ইচ্ছে করলে 24 ঘন্টায় রাত দিতে পারতেন, পারতেন না? আমার আল্লাহ ন্যায় বিচারক। আল্লাহ তাআলা 12 ঘন্টা দিন দিয়েছেন, তোমরা রিজিকের তাল্লাশ করো, 12 ঘন্টা রাত্র দিয়েছেন, তোমরা শয়ন করো। দেখবেন রাত যখন নিগুড় হয়, 11টা 12টার পরেই দেখবেন পশু পাখি জিন ইনসান সবাই আপন নিরে যায়। কথা কোন ঠিক না ঠিক? আপনারা লক্ষ্য করে দেখবেন, মাগরিবের আজানের পূর্বক্ষণে দেখবেন চড়ুই পাখি থেকে নিয়ে বাবুই পাখি থেকে নিয়ে সব পাখিগুলা ডানা মেলে উড়ে উড়ে তারা নির্দিষ্ট একটা জায়গার মধ্যে এসে আশ্রয় নেয়। কথা কোন ঠিক না ঠিক? বাবুই পাখি তার বাসায় যায়, চড়ুই পাখি অট্টালিকার ভিতরে যেই বাসা বানায় সেই বাসার ভিতরে যায়। শুধু তাই নয়, প্রত্যেকটা পাখি দেখবেন মাগরিবের আগেই তারা নিজ নিজ জায়গার মধ্যে এসে অবস্থান করে, কারণ তারা শয়ন করে। ভোরবেলা দেখবেন মুয়াজ্জিন সাহেব যখন আজানের ধ্বনি দেয়, ফজরের আজানের সাথে সাথে দেখবেন পাখিগুলার চোখ থেকে ঘুম চলে যায়, পাখিগুলাও চিকি চিকি করে যদিও ডাকে। একজন মুফাসসির বলেছেন যে ওই পাখিগুলা চিকি চিকি করে ডাকলেও সে আমার মৌলা পাকের জিকির করে, সবুজ গাছের পাতাগুলা মৌলার জিকির করে। কিন্তু আমরা পৃথিবীর শ্রেষ্ঠ জাতি হয়ে, আমরা শ্রেষ্ঠ নবীর শ্রেষ্ঠ উম্মত হয়ে সেই ভোরবেলায় আমরা চোখের নিদ্রা দূর করতে পারি না। পারবো কিভাবে? আল্লাহর আদেশকে লঙ্ঘন করে সারাটা রাত দেখা যায় মোবাইল ফোনে আসক্ত হয়ে ভালো জিনিস দেখি না। যদি ভালো জিনিসটাও দেখতো মনটাকে মানিয়ে নিতাম। টিকটক, ইউটিউব, ফেসবুক দেখে দেখে আমাদের যুবকগুলার শরীরের ব্লাড সার্কুলেশন ড্যামেজ হয়ে যাচ্ছে। হাসপাতালে গেলে দেখবেন মানসিক রোগীর এখন অভাব নাই। ব্রেইনের সমস্যা, হার্টের সমস্যা, চোখের সমস্যা, দৃষ্টিশক্তি ড্যামেজ হয়ে যাচ্ছে। অনেক রোগী, অভাব নাই। একমাত্র এই মোবাইল ফোনে আসক্ত হয়ে আমাদের যুব সমাজ ধ্বংসের দিকে চলে যাচ্ছে। ঠিক কিনা বলেন? যুবক ভাইয়ারা আমার, আমি আশাতে কি আপনারা বিরক্ত হয়েছেন? তাহলে বাহিরে ফিসফিস করে শব্দ শোনা যায়, আল্লাহর রাস্তায় এগুলো করবেন না। কারণ আমি এমনিতে আসি নাই, আমি দাওয়াতে এসেছি। আমাকে অনেকগুলা টাকা খরচ করে সিলেট থেকে দাওয়াত করে এনেছেন। ঠিক না ঠিক? তা আমার যেমন হক আদায় করতে হবে, আপনাদেরও তো হক আছে। ঠিক না ঠিক? আপনারা মেজবান, আমি হলাম মেহমান। মেহমানের দায়িত্ব হলো মেজবানকে ইজ্জত করা। ঠিক না ঠিক? তাহলে বাহিরে কোনো কথা বলবেন না। আর এইগুলা ভদ্র সমাজের কাজ নয়। আলোচনা চলাকালীন সময়ে এই যে আপনার একটু ফিসফিস করে একজন মানুষে একটা আতঙ্কের মধ্যে মানুষ পড়ে যায়, এগুলাতে কিন্তু ভালো কাজে বাধা আসে। আজকে একটা মাদ্রাসার মাহফিল, ঠিক না ঠিক? এটা তো কোনো রং তামাশা নয়, নাটকের মঞ্চ নয়, এখানে দিনই আলোচনা হবে। কথা বলেন? তাহলে এই কাজগুলাতে যারা বাধা প্রদান করে, এরা যেমন সমাজের শত্রু, এরা ইসলামের শত্রু। এদেরকে যেন আল্লাহ তাআলা হেদায়েত দান করে। আমিন কন। একটু দুরূদ শরীফ পড়েন। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাদিনা বিয়ানা মাওলানা আদিনা বিয়ানা শাফি মাওলানা। একটা জবানও বন্ধ রাখবেন না, জবান খুলে বলুন ইয়া রাসূলুল্লাহ। আমার যুবক বন্ধুরা, বাবাজিরা গো, বলতেছিলাম কি, মুয়াজ্জিন সাহেব যখন ডাক দিলেন আসসালাতু খায়রুম মিনান নাওম, এই মধুর ডাকটা শুনলে কোনো মুমিন ব্যক্তি আর বিছানার মধ্যে পিঠ লাগাইতে পারে নাই।
বাইজিদ বুস্তামির মা যখন তিনি কানের মধ্যে আওয়াজ শুনতে পাইলেন মুয়াজ্জিন সাহেবের সেই পবিত্র ধ্বনি আসসালাতু খায়রুম মিনান নাওম, ঘুম থেকে নামাজ ভালো, ঘুম থেকে নামাজ ভালো। বাইজিদ বুস্তামির মা সঙ্গে সঙ্গে তিনার চোখটা খুললেন, নরম বিছানা থেকে তিনি উঠবেন, উঠার সঙ্গে সঙ্গে মা দরদি তাকায়া দেখে গো বাইজিদ বুস্তামির দুইটা চোখ আগুনের মতো লাল হয়ে আছে। সন্তানের মুখের দিকে তাকাইলে একটা মা বুঝতে পারে তার অভিব্যক্তিটা কি। মা ধারণা করলেন বাইজিদ মনে হয় আজকে রাতে ঘুমাই নাই। পানির একটা গ্লাস হাতের মধ্যে নিয়ে বাইজিদ মার শিয়রে আদবের সহিত দাঁড়ানো। বন্ধুরে, বাইজিদ বুস্তামির মা ডাক দিয়া কয় বাইজিদ, ও আমার কলিজার টুকরা বাইজিদ, তুমি কি রাতে ঘুমাও নাই? চোখগুলা আগুনের মতো লাল হয়ে গেছে। বাইজিদ রে, পানির গ্লাসটা হাতে নিয়ে এতক্ষণ দাঁড়িয়ে আছো কেন? আমি তো সন্ধ্যা রাতে তোমার কাছে পানি চেয়েছিলাম, এখন পানি আইনা দাঁড়াইছো কেন? বাইজিদ বুস্তামি ডাক দিয়া কয় মা, ও দরদি মা গো, আপনি যখন পানির আবদার করেছিলেন আমি সঙ্গে সঙ্গে পানির গ্লাসটা নিয়ে যখন ধোয়ামুছি কইরা পানিটা যখন নিয়ে আসতেছি গো মা, আমি পানি আইনা দেখি আপনার চোখের মধ্যে ঘুম চলে আসছে। মা, আমি চিন্তা করলাম ওই মুহূর্তে যদি আমি আপনার ঘুম থেকে জাগাই আপনার আরামের মধ্যে ব্যাঘাত ঘটবে, যেহেতু আপনার শরীরটা অসুস্থ। মাগো, চিন্তা করলাম যদি পানির গ্লাসটা রেখে চলে যাই আপনার শানে বিয়াদবি হবে। মাগো মা, আমি সিদ্ধান্ত নিয়েছি আপনার শিয়র থেকে ততক্ষণ পর্যন্ত যাব না যতক্ষণ আপনি নিজ ইচ্ছায় ঘুম থেকে না উঠেন। এই জন্য আমি আজকে রাতের ঘুমটা হারাম করে দিয়েছি। মা, আমি রাতের ঘুমটা হারাম করে দিয়েছি। যতক্ষণ না আপনি ঘুমের মধ্যে থেকে না জাগবেন ততক্ষণ আমি আজকে বিছানায় পিঠ লাগাবো না। বাইজিদ যখন মারে এই কথা বললেন, ওই মা দুইটা চোখের পানি টপ টপ করে ছেড়ে কান্না শুরু করে দিলেন। কান্না জড়িত কণ্ঠে মা দুইটা হাত তুলে আমার আল্লাহরে ডাক দিয়া কয়, আল্লাহ, আমার বাইজিদ রে তুমি ওলি বানাইয়া দাও। আরো জোরে কন্না আল্লাহু আকবার। আল্লাহর ওলি বাইজিদ বিরল ঘটনা, মায়ের সেবায় ছিল একটি উত্তম নমুনা। আল্লাহর ওলি বাইজিদ বিরল ঘটনা, মায়ের সেবায় ছিল একটি উত্তম নমুনা। ছেলের জন্য করেন দুয়া, ছেলের জন্য করেন দুয়া, মায়ে দুহা তুলে। মা কেন এত দামি জানে না সকলে, মা কেন এত দামি জানে না সকলে। জানতো যদি পড়তো দেখে কোরআন হাদিস খুলে। একটি হজের সওয়াব মিলে, একটি হজের সওয়াব মিলে, মাকে একবার দেখিলে। মা কেন এত দামে জানে না সকলে। খারাপ লাগতেছে আমার বাবাজিরা। বন্ধু, মায়ের একটা মোনাজাত যদি এক পাল্লায় হয়, পৃথিবীর সমস্ত মানুষের মোনাজাত যদি এক পাল্লায় হয়, আমার মদিনার কামলিওয়ালা নবী বলেছেন সন্তানের জন্য তার মায়ের একটা মোনাজাতের পাল্লাই ভারী হয়ে যায়। শুধু তাই নয়, লক্ষ লক্ষ টাকা খরচ করে হাজী সাহেব সাহেবানাগণ মক্কা শরীফ যান, মদিনা শরীফ যান, ঠিক নিও। আপনারা বলুন তো, হজ কইরা আয়সা কোনো হাজী সাহেব কি গ্যারান্টি দিতে পারবেন যে আমার হজটা কবুল হইছে? কথা বলেন, পারবে? কিন্তু আমার মদিনার কামলিওয়ালা নবী একটা গ্যারান্টি দিয়েছেন। কোন সন্তান যদি মোহব্বতের নজরে, কোন সন্তান যদি মোহব্বতের নজরে তার মায়ের চেহারার দিকে একটা বার তাকায়, আমার নবী কামলিওয়ালা বলেছেন আল্লাহ রাব্বুল আলামিন ওই সন্তানের আমল নামায় একটা কবুল হজের সওয়াব লিখে দেয়। এই কথা শোনার পরে নবীর একজন সাহাবী
আমার নবীর কদম মোবারকে আরজ করলেন, নবী গো, আমি যদি আমার মায়ের চেহারার দিকে দৈনিক 10 বার তাকাই, আমার নবী কামলিওয়ালা বলেন তাইলে 10টা কবুল হজের সওয়াব। সাহাবী ডাক দিয়া বললেন আবার ওর যে নবী গো, আমি যদি দৈনিক 100 বার আমার মার চেহারায় তাকাই, আমার নবী বলছেন 100টা কবুল হজের সওয়াব। সাহাবী ডাক দিয়া বললেন নবী গো, আমি যদি তার চাইতেও বেশি তাকাই, আমার কামলিওয়ালা নবী বললেন উম্মত, তুমি যত 1000 বার যত কোটি বার তোমার মায়ের চেহারার দিকে মহব্বতের নজরে তাকাইবা, আমার আল্লাহ তত 1000 কবুল হজের সওয়াব তুমি সন্তানের আমলে লিখে দিবে। আরো জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। ওরে মা ডাকটি কত মধুর জানে যে সবাই, মায়ের একটু আদরেতে কি যে শান্তি পাই রে, কি যে শান্তি পাই। কবুল হজের সওয়াব হয়, কবুল হজের সওয়াব হয় দেখলে মায়ের চেহারায়, মায়ের কদমের নিচে জান্নাত দিলেন খোদায়। আমার মায়ের মতো আপনজন, মায়ের মতো আপনজন ত্রিভুবনে নাই, মায়ের কদমের নিচে জান্নাত দিলেন খোদায়, মায়ের কদমের নিচে জান্নাত দিলেন খোদায়। মানুষ রূপে সৃষ্টি করলো দয়াল খোদায়, কত কষ্ট করলো মায়ে তার সীমানা নাই রে, তার সীমানা নাই। গায়ের চামড়া দিয়ে দেব মায়ের, চামড়া দিয়ে দেব মায়ের পাপোশ বানাই, মায়ের কদমের নিচে জান্নাত দিলেন খোদায়ে, মায়ের কদমের নিচে জান্নাত দিলেন খোদায়। খারাপ লাগতেছে আমার বাবাজিরা। এ যুবক, আল্লাহর নবীর সাহাবী নবীর কাছে প্রশ্ন করার পরে দয়াল নবী বললেন, তুমি যত 1000 বার যত কোটি বার তোমার মায়ের চেহারার দিকে মহব্বতের নজরে তাকাইবা, আমার আল্লাহ তত 1000 কবুল হজের সওয়াব তুমি সন্তানের আমলে দান করবে। তাইলে নবীর কথা সত্য না মিথ্যা? এখন আমার সমাজে কিছু কিছু মায়ের চেহারা কালো, কিছু কিছু মায়ের চেহারা শ্যামবর্ণ, কিছু কিছু মায়ের চেহারা উজ্জ্বল বর্ণ, কিছু কিছু মায়ের চেহারা উজ্জ্বল ফর্সা বর্ণ, ঠিক না ঠিক? এখন আমি যদি আমার কালো মায়ের গর্ভ থেকে ভূমিষ্ঠ হই, আমি যদি আমার কালো মায়ের চেহারার দিকে তাকাই মহব্বতের নজরে, আল্লাহ কি হজের সওয়াব দিবে না? শ্যামবর্ণ মায়ের চেহারার দিকে তাকাইলে হজের সওয়াব দিবে না? অর্থাৎ মা যদি একটা চোখ কানাও হয়, মায়ের যদি 2টা চোখ অন্ধ হয়, সন্তান যদি ওই মায়ের চেহারার দিকে মহব্বতের নজরে তাকায়, আমার নবী বলছেন ওই সন্তানের আমলেই আল্লাহ কবুল হজের সওয়াব দান করবে। তাইলে ওই মা বাবারে কষ্ট দেওয়া দরকার না ইজ্জত দেওয়া দরকার? তাইলে পায়ে হাত ধরে বলবো যুবক ভাই, অনেক সময় বন্ধুদের পাল্লায় পড়ে আমরা মা বাবারে কষ্ট দেই, স্ত্রীর ফাঁদে পড়ে ঘরের মা বাবাকে কষ্ট দেই। আমি পায়ে হাত ধরে বিনয়ের সহিত বলবো, এরকম আচরণ কখনো যাতে আমরা মা বাবার সাথে না করি। কারণ আমাদের শৈশবটাকে নিয়ে যদি একটু গবেষণা করি, তাইলেই বুঝবেন আমাদের জন্য কত ত্যাগ আমার মা বাবারা করেছেন। কথা কোন ঠিক না ঠিক? অনেক মায়ের ইচ্ছে হয় বাবার বাড়ি গিয়ে 10 দিন থাকবে, এই বাবার বোনের বাড়ি গিয়ে 5 দিন বেড়াবে, কিন্তু বাচ্চাদের স্কুলের কথা চিন্তা করে, বাচ্চাদের কথা চিন্তা করে দেখা যায় মাস কি মাস পরে থাকে। এরপর বাচ্চার চেহারার দিকে তাকাইয়া মা তার স্বাধীন মতো একটা কাজ করে না। কথা বলেন ঠিক না ঠিক? যদি কেউ বাবার বাড়ি থেকে কল দেখে গো মায় আসনা করে, মা কল দিছে মেয়েকে, আম্মা তোমার নাতির স্কুল খোলা আসতে পারি না, তোমার নাতির আর পরীক্ষা আসতে পারি না। এইরকমভাবে দেখেন আমাদেরকে মানুষ করার জন্য আমাদের মা বাবারা তাদের জীবনের অমূল্য সময়গুলোকে তারা আমাদের পিছনে ব্যয় করতেছেন, আরাম আয়েশগুলো আমাদের জন্য ব্যয় করতেছেন। যখন তাদের আরামের সময় হয়, আমরা যখন রোজগারি হই, এমন সময় দেখা যায় অনেক সন্তান স্ত্রীর ফাঁদে পইরা
স্ত্রীকে নিয়ে বাঞ্ছারামপুর শহরে থাকে আর মা রে ফালাইয়া রাখে উজানচর গ্রামের মধ্যে। কথা কোন ঠিক না বেটি? আর কেউ যদি জিজ্ঞেস করে কেউ তোমার আম্মারে রাখো না কেন, কাউ এরা আগের যুগের মানুষ, টাউনে থাকতো না। আসলে কিন্তু কথা সেটা নয়, টাউনে থাকতে চায় যদি ওই স্ত্রী তার শাশুড়ির যত্ন করে, ওই শ্বশুরের যত্ন যদি করে, ঠিকই তারা শহরের বাড়িতে থাকতে পারে। কথা কোন ঠিক না ঠিক? কিন্তু তারা এরকম মূল্যায়ন পায় না, এরকম ইজ্জত না পাওয়ার কারণে যাক জন্ম ভিটার মধ্যে পইরা থাকি, এখানে ডাইল ভাত খাইয়া কদিন থাইকা যায়, কিন্তু তাদের বুকের ভিতরে চাপা কষ্টগুলা ইচ্ছে থাকা সত্ত্বেও প্রকাশ করে না। এ যুবক ভাই, আমি প্রায় মাহফিলে বলি, তোমার বাবা তোমার মা কোটি কোটি টাকার কাঙ্গালি নয়। বাঞ্ছারামপুর বাজার থেকে উজানচরে আসছেন, 50 টাকার পান সুপারি কিনা বাড়িতে আইসা মার একটু ডাক দিবেন, আম্মা আপনার জন্য পান সুপারি আনছি। আপনি দেখবেন আপনার মা আশেপাশের যত মহিলা আছে সবার সঙ্গে গর্বের সহিত বলবে যে আমার ছেলের মতো এমন কোনো ছেলেই দেখি না। কেন? গো পান সুপারি শেষ হওয়ার আগেই ফুলা পান সুপারি লুই পড়ে। ঠিক না ঠিক? বাজার থেকে আসছেন, বাবার জন্য 50 টাকার ওষুধ নিয়ে আসেন, আইনা বাবারে 2টা নাফা বড়ি দিয়া গ্যাস্ট্রিকের বড়ি দেয়, আব্বা শরীরটা খারাপ দিয়ে নেন আব্বা ওষুধটা খান। দেখবেন চাষটলে বইসা আপনার বাবা কি অ্যাডভাইস করে যে আমার ছেলের মতো এমন কোনো ছেলে ওই নাই। কেন চাচা? পাও ওষুধ শেষ হওয়ার আগে ফুল ওষুধ লই পরে। আনছে মাত্র 50 টাকার ওষুধ, আনছে মাত্র 50 টাকার পান সুপারি, মার মন খুশি, বাবার মন খুশি। ঠিক কিনা কম? আরে পোলাপান এগুলা না ওই দেশ, দেওয়ারও দরকার নাই, শুধু মুখ বইরা একটু তাজিম করে বাবারে বাবা কইয়া ডাকবি, মাকে মা বলে ডাকবি, দেখবি তাতেই মা বাবার মন খুশি। কথা বলেন ঠিক কিনা? কিন্তু আমরা এগুলা না করে দেখা যায় তাদের সঙ্গে খারাপ আচরণ করি, মা বাবার দিলের মধ্যে কষ্ট দিয়ে কথা বলি। যুবক ভাই, আল্লাহর হাবিব বলেছেন যে সন্তান যদি মা বাবারে কষ্ট দেয়, মা বাবা কষ্ট নেয় না, কিন্তু তাদের অন্তরের মধ্যে যে কষ্টটা অনুভব হয়, এটা আল্লাহর আরশে গিয়ে আল্লাহর আরশটা থরথর করে কেঁপে ওঠে। মা কারে কয় চিন্তা করে দেখেন। এই জন্য আমি আপনাদেরকে বিনয়ের সহিত বলবো, যার ঘরে মা আছে বাবা আছে, কোনোদিন ওই মা বাবারে কষ্ট দিবেন না। কারণ আমি বাবা হারাইয়া এখন বুঝি আমার বাবার যন্ত্রণাটা কেমন অন্তরে ছটফট করে। 26 বছর কাছাকাছি, এই যে নভেম্বরের 12 তারিখ আমার আব্বার 26 বছর হবে দুনিয়া ছেড়ে অন্ধকার কবরে। আমি এমনই একটা হতভাগ্য সন্তান। আজকে যেই ছেলেটা মাথার মধ্যে পাগড়ি পড়ছে রে, তার বাবা স্বয়ং মাহফিলে উপস্থিত, কিন্তু আমি যেই দিন উচ্চতর ডিগ্রি লাভ করেছি আমার বাবা সেই দিন কবরে। আমি এমন একটা পুরা কপাইল্লা সন্তান, যেই সময় আমি বাবা হারাইলাম আমার বাবার জানাজার নামাজটা পড়ার যোগ্যতা আমার ছিল না। বর্তমানে আমার জন্য কত হাজার হাজার মানুষ জানাজার মাঠে ওই অপেক্ষা করে, পিসা বুজুর না আসলে জানাজা হবে না, পিসা বুজুর আইসা জানাজা দিব। আমার কত মুরিদ সন্তান মারা যায় জানাজার মাঠে, আমার জন্য ঘন্টার পর ঘন্টা অপেক্ষা করা হয়। আমি এমন পুরা কপাইল্লা সন্তান, যেই বয়সে বাবা হারাইলাম বাবার জানাজাটা পর্যন্ত পড়াইতে পারি নাই। আজ থেকে 26 বছর আগে বাবা নামক বট গাছটা হারাইয়া গেল। এখন পর্যন্ত রাত 2টা 2:30 3টা হই রে, মোবাইল ফোনের মধ্যে রিংটোনের শব্দ যদি শুনি, তাকাইয়া দেখে কোনো বন্ধু বান্ধব নয়, ঘরের স্ত্রীও নয়, আমার অসুস্থ মা এখন পর্যন্ত রাত 2টা 2:30 3টা পর্যন্ত আমার জন্য জায়গা থাকে। হঠাৎ টেলিফোনে কল দিয়া কয়, ফুত মাহফিল শেষ হয়েছিনি, জায়গাটা নিরাপদ নেই, রাস্তাঘাটটা ভালো নেই। চিন্তা করলাম ওই মা যদি আমার আগে দুনিয়া থেকে চলে যায়, কে আমারে জাদু কইয়া আমার খবর নিব, কে আমার সংবাদ নিব? সময়ে যদি একবার কলটা না ধরি, সাথে সাথে ড্রাইভারের মোবাইলে কল আসে, কি রে তোমরা কই আছো, রাস্তাটা নিরাপদ নেই, এলাকার হালচাল ভালো নেই।
আপনি যখন ঘর থেকে বের হলে আপনার মা যেমন আপনারা নিয়ে টেনশন করে, আমাদের মারও আমাদেরকে নিয়ে টেনশন করে। এই জন্য প্রায় সময় বলি, মা তুমি আমার আগে যেও না গো মরে, আমি কেমন করে দেব মাটি তোমার কবরে, আমি কেমন করে দেব মাটি তোমার কবরে, মা তুমি আমার আগে যেও না গো মরে। ও বাজান, কোনোদিন মা বাবারে কষ্ট দেওয়া যাবে না। পৃথিবীর সব শূন্যস্থান পূরণ করা গেলেও দুইটা শূন্যস্থান কোনোদিন পূরণ করা যায় না। যদি বাবা হারায়া যায়, মা হারায়া যায়, এই দুইটা জায়গা কোনো কিছু দিয়ে পূরণ করা সম্ভব। বন্ধু হারাইলে বন্ধু পাবেন, ভাই একজন মারা গেলে আরেকটা ভাই থাকলে ভাই ডাকা যায়, বোন হারিয়ে গেলে আরেকটা বোনকে বোন বলে ডাকা যায়, ঠিক না ঠিক? কিন্তু মা বাবা যদি হারিয়ে যায়, এই দুই জায়গার মধ্যে একটা পুরুষ একটা নারীকে বসাইলে বলুন তো নিজের মা বাবার মতো কি শান্তি পাওয়া যায়? কথা বলেন, পাওয়া যায়? এই জন্য যুবক ভাইয়ের আমার, বিনয়ের সহিত বলবো, কখনো মা বাবাকে কষ্ট দিবেন না, মা বাবার সঙ্গে খারাপ আচরণ করবেন না, আর কোনোদিন মা বাবাকে নিয়ে ভাগাভাগি করবেন না। যে বড় ভাইয়ে খাওয়াইবো আব্বারে, মাইজম ভাইয়ে খাওয়াইবো আম্মারে, ছোট ভাইয়ে কয় আমি 3 মাস খাওয়াইমো, তুমি 2 মাস খাওয়াইও। আসেন এরকম সন্তান? ও মায়ের একদার দুধের দাপ কাটিয়া গায়ের চাপ, একদার দুধের দাম, মায়ের একদার দুধের দাম কাটিয়া গায়ের চাপ, পাপোশ বানাইয়া ঋণের সুদ হবে না, এমন দরদি ভবে কেউ হবে না আমার মা গো, ঠিক কিনা কম? এই জন্য ভাইয়ার আমার, আল্লাহ তাআলা সূরা বনী ইসরাঈলে বলেছেন, ওয়াকাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়াহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। আল্লাহ কয়, বান্দা তোমরা আমি ব্যতীত কারো ইবাদত করো না, ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা, পিতা এবং মাতার সহিত উত্তম ব্যবহার করো, ভালো ব্যবহার করো। ঘোষণাকার, ঘোষণাকার, ইম্মা ইয়াবলুগান্না ইনদাকাল কিবরা আহাদুহুমা আও কিলাহুমা ফালা তাকুল লাহুমা উফফিন ওয়ালা তানহারহুমা ওয়া কুল লাহুমা কাওলান কারীমা। আল্লাহ তাআলা বলেন, এ সন্তান, মা বাবার দুইজনের কোনো একজন তোমাদের নিকট অসুস্থ হয়ে গেলে, বার্ধক্যের বয়সে চলে আসলে, কোনোদিন তাদের সঙ্গে ধমক দিয়া কথা বলিও না, উফ শব্দটা পর্যন্ত তাদের সঙ্গে ব্যবহার করিও না। ওয়াখফিদ লাহু মা জানাহাল যুল্লি মিনার রাহমা, আল্লাহ শিখাইয়া দিছে নম্রতার বাহু বের করে দিয়া তোমরা মা বাবার সেবার মধ্যে নিয়োজিত হয়ে যাও, চোখ রাঙ্গাইয়া তাদের সঙ্গে কথা বলিও না। আর যদি তারা অসুস্থ হয়, দুনিয়া ছেড়ে চলেও যায়, তোমরা তাদের আত্মার শান্তির জন্য আমি আল্লাহর কাছে ডাকো, ওয়াকুর রাব্বিরহামহুমা কামা রাব্বায়ানি সগীরা। তোমরা আমি আল্লাহরে ডাক দিয়া কো, আল্লাহ আমার মা বাবার উপর তুমি রহম হইয়া যাও, দয়াশীল হইয়া যাও। যেমনি ভাবে ছোট্টবেলা আমার মা এবং বাবা আমাদেরকে লালন পালন করেছে, আমি কচি শিশুর মতো আমার মা বাবারে তুমি লালন পালন করো। বন্ধুরে, এই আয়াতের তাফসীর করতে গিয়া রুহুল বয়ান প্রমাণ করেছে, সন্তান যখন চোখের পানি চাইরা আমার আল্লাহর কাছে মা বাবার জন্য অ্যাপ্লিকেশন দেয়, ওই সন্তানের চোখের পানিটা জমিনে পড়ার আগে আমার আল্লাহ তার মা বাবা রুহের উপর খুশি হইয়া যায়। আরো জোরে কন্যা সুবহানাল্লাহ। এই জন্য যুবক ভাই, কোরআনে পাকে আল্লাহ আদেশ করেছেন মাতা পিতার খেদমতের জন্য, হাদিস শরীফে আমার দয়াল নবীজি নির্দেশ প্রদান করেছেন মা বাবার সেবা করার জন্য। এই জন্য আমরা বিনয়ের সহিত আমি বলে যাব, আমরা যাদের ঘরে মা বাবা আছে, এই দুইটা রত্নকে কখনো হারাইবেন না। এই দুইটা রত্ন যেই ঘরে আছে, আমার নবী বলছেন, যেই ঘরে বাবা থাকে এই ঘরে আল্লাহর রহমত থাকে, আর যেই ঘরে মা থাকে এই ঘরে আল্লাহর জান্নাত থাকে। তো এই ঘরের মধ্যে জান্নাত হয়ে আমরা জান্নাত খুঁজতেছি,
আপনার মা বাবারে কষ্ট দিছেন, সারাদিন গিয়া পিসাবের লোকে ঘুরেন, কোনো কাজ হবে না। পীর মুর্শিদকে তাজিম করবেন, মাতা পিতার খেদমত করবেন, ঠিক না ঠিক? চারটা জিনিস সবসময় ফলো রাখবেন। ইবাদত করব কার? অন্তরে মোহব্বত রাখবো নবীজির, আর খেদমত করব মা বাবার, আর সোহবতে যাব ওলি আল্লাহর। এই জন্য এটা মনে রাখবেন, স্রষ্টার ইবাদত, নবীজির মোহব্বত, মাতা পিতার খেদমত, পীর মুর্শিদের সোহবত, এই চারটা জিনিস মাথার মধ্যে রাইখা মানব জীবন চালাইবেন, দেখবেন কোনো রাস্তায় আপনি আটকিবেন না। অনেক কঠিন বিপদ অনেক সময় চোখে পড়ে, সামনে পড়ে, কিন্তু একটা আমল করি, বেশি আমল করতে পারি না, একটা আমল করি। ঘর থেকে যখন বের হই, মার পায়ে সালাম করে বের হই, আবার যখন নিরাপদে আল্লাহ পৌঁছায়, ঘরে গিয়া আগে মারে খুঁজা বের করে মার পায়ে সালাম দিয়ে ঘরে প্রবেশ করি। পাপি জবানে বলে যাই, যুবক, এখন তো সালাম উঠে গেছে, আধুনিকতার স্পর্শ আইসা সালাম কালাম উঠে গেছে, ফায়ে দুইরা সালাম করলে বলে শিরিক হয়, কয় মাথা নিয়ে সালাম করলে এটা শিরিক, বেদাত, এগুলো করা যাবে না। কয় মুখে সালাম দিল, মুখে সালাম দিল, কয় ফায়ে দুইরা সালাম পারে না। অনেক জায়গার মধ্যে কিছু ফাতলা পণ্ডিত আছে দেখবেন, হ্যাঁ, অল্প বিদ্যা ভয়ঙ্করী জুতারে বলে আলমারি, কথা বলেন ঠিক না ঠিক? অথচ সিহাসিত্তার হাদিস দ্বারা প্রমাণ কদমবুসি জায়েজ, কথা কোন ঠিক কিনা? কদমবুসি জায়েজ, অসংখ্য রেফারেন্স রয়েছে সিহাসিত্তার হাদিস দ্বারা। এই যে আজকে মাদ্রাসায় পড়ো একটা ছাত্র 30 পারা কোরআনের হাফেজ, তাকে বলতে হয় নাই, এটা প্রাতিষ্ঠানিক শিক্ষা, যেইগুলা ইমান এবং আকীদার উপর প্রতিষ্ঠিত হয়, যেই মাদ্রাসাগুলা, হক প্রতিষ্ঠানগুলা, এইগুলার মধ্যে বাচ্চাদেরকে এই তাজিম, এই আদব শিক্ষা দেওয়া হয়, তাকে কিন্তু বলে দিতে হয় নাই। সে অটোমেটিক মাথায় পাগড়ি পরে তার উস্তাদকে, মুরব্বীদেরকে কদমবুসি করছে। কেউ কেউ ফাতলা পণ্ডিত আছে, কেউ দেহ দেহ মাথা নিয়ে শিরিক করতেছে, কিন্তু এটা সুন্নত। একটা সালাম, সালামের শর্ত হলো আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আপনি যখন এক মুসলমান আরেক মুসলমানের সঙ্গে পরস্পর সাক্ষাৎ হবে, তখন সালাম বিনিময় করতে হয়, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। এবং জবাবদিহিতা করার সময় উনি বলবে ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। তখন অনেকে করমর্দন করে, মুসাহাফা করে, কথা কোন ঠিক না ঠিক? এটার একটা শর্ত। আর কদমবুসি আরেক শর্ত। কদমবুসি হলো পা এবং ঠোঁটের সম্পর্ক, কথা কোন ঠিক না ঠিক? এটা হচ্ছে মুরব্বীদের প্রতি আবেগ প্রকাশ করা, যেটা সাহাবায়ে কেরাম আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সঙ্গে করতেন। সাহাবায়ে কেরাম আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দেখলেই তারা নবীজির হাত মুবারকে যেমন চুম্বন দিতেন, পা মুবারকের মধ্যে তারা চুম্বন দিতেন। আরো জোরে এখন সুবহানাল্লাহ। এটা অসংখ্য সিহাসিত্তার হাদিস দ্বারা প্রমাণ। আর আমরা এই সুন্নত শিক্ষার পরে আমাদের পারিবারিকভাবে এই শিক্ষা পেয়েছি, আমরা মা বাবাকে, উস্তাদকে, মুরব্বীদেরকে আমরা পায়ে ধরে সালাম করি, কদমবুসি করি। আর অহংকার যুগে কিছু কিছু শায়েক নামের ফায়েক দেখবেন, এরা আপনার ফতোয়া দেয়, না না না, মাথা নুয়ে সেই সালাম করলে এটা শিরিক হয়ে যাবে, সেই মাথা নুইব একমাত্র আল্লাহর জন্য। কার জন্য? আচ্ছা বলেন, শিরিক কে তো সোজা? আপনি সারাদিন নুয়ে থাকেন, ততক্ষণ পর্যন্ত শিরিক হবে না। যদি আপনার নাক কপাল জমিনে লাগে কোনো ব্যক্তির জন্য, তখন এটা শিরিক হবে। নাক কপাল যখন জমিনে লাগবে, এটা সিজদা হবে। আর এই সিজদাটা যদি কোনো ব্যক্তির জন্য হয়, তখন এটা হবে শিরিক। আর নাক কপাল জমিনে লাগবে, এটা যদি আল্লাহ তাআলার জন্য হয়, তখন এটা হবে সিজদা। কথাটা বুঝতে পারছেন নাকি অসুবিধা হচ্ছে? নাক কপাল জমিনে লেগেছে, যদি ব্যক্তি স্বার্থে হয়, তখন এটা শিরিক হবে। নাক কপাল জমিনে লেগেছে, আল্লাহ পাকের জন্য যদি হয়, এটা হবে সিজদা। আর সিজদার মালিক একমাত্র আল্লাহ, আর আল্লাহ ব্যতীত কেউ সিজদার মালিক নয়। কিন্তু কদমবুসি এটা সুন্নত, সুন্নতে সাহাবা। ভাইয়ের আমার, সাহাবায়ে কেরাম আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দেখলেই তারা হাত মুবারকে, পা মুবারকে চুম্বন করতেন। এবং সেই থেকে আমরা মুরব্বীদেরকে দেখলেই আমরা তাদেরকে কদমবুসি করি, মা বাবাকে কদমবুসি করি। আমরা যখন ছোট্টবেলায় পরীক্ষার হলে যাইতাম, ঘুম থেকে উঠে গোসল করে আগে কলম দেয়াতে লইয়া দৌড় দিয়া গিয়া ছোটো চাচা, মেজু চাচা, বড় চাচা, তাদের পায়ে সালাম দিয়া, অনেক সময় তারা কিন্তু পীর মুর্শিদও ছিলেন না, জেনারেল শিক্ষিত, তারপরেও মাথাটা নুয়ে বলতাম, চাচা মাথা রাতাই দেন, জেডা মাথা রাতাই দেন, ঠিক না ঠিক? বড় জেডিরে, মেজু চাচিরে গিয়া বলতাম, চাচি মাথাটা ফু দিয়ে দেন, পরীক্ষার হলে যাইতেছি।
এই যে মুরব্বীদের অন্তরের দোয়া, অনেক সময় দেখা গেছে আপনার পড়ালেখা করে কি শিখবেন, মুরব্বীদের দোয়ার কারণে আল্লাহ সিনার মধ্যে যেই এলেম দান করে, শিক্ষা দান করে, এই শিক্ষার গুণে অনেক মানুষ সমাজের অনেক উঁচু জায়গায় চলে যায়। কিন্তু বর্তমানে এই পারিবারিক শিক্ষাগুলোর অভাব আমাদের মধ্যে, অনেক পরিবারের মধ্যে এখন কদমবুসি নাই। মা বাবারই সালাম করে না, উস্তাদরে সালাম করবো কোন সময়? কথা কোন ঠিক না বেঠিক? এই জন্য এই রীতিটা চালু করবেন, এই আদবটা প্রত্যেকটা ঘরে ঘরে চালু করবেন। ভাইয়ার আমার, বন্ধুরা আমার, প্রত্যেকটা ঘরে ঘরে কদমবুসির শিক্ষা চালু করবেন। তাইলে দেখবেন এই পরিবারের ছেলেরা কোনোদিন বেয়াদব হবে না। আমি আমার কথা বলি, আমার আব্বা যখন ছিলেন 26 বছর আগেও আমরা বাবার সামনে হাইটে গেলে কেল্লাটা নোয়া গেছি, আব্বার সামনে গিয়ে দাঁড়াইলে ভিতরটা এমনি কাঁপছে, ভিতরটা এইভাবে ভয়ে ভয়ে কাঁপছে। এটা কিসের কারণে? আদব। আসলে এই কাপটা কিন্তু হিডন না, এটা আদব। যে আব্বার সামনে কোনো বেয়াদবি যদি হয়ে যায়, বড় চাচার সামনে কোনো বেয়াদবি যদি হয়ে যায়, এই জন্য সবসময় নিজেরে একটু লুকায়ে লুকায়ে রাখতাম, আদবের সহিত সবসময় মুরব্বীদের সামনে দাঁড়াইতাম। আর এখনের ফুলাপান বাপ চাচার সামনে গিয়ে দেখা যায় ফাউরুফে ফাউ তুলে বয়ে থাকে। এটা পারিবারিক শিক্ষার অভাবের কারণে। এই জন্য আমাদের প্রত্যেকটা সুন্নি পরিবারের মধ্যে আমাদের বাচ্চাগুলোকে যদি আমরা কদমবুসি শিক্ষা দেই, তাহলে ভাইয়ার আমার এই পরিবারের মধ্যে শান্তি আসবে। আর মানুষের সেবাই হলো উত্তম সেবা। কথা কোন ঠিক না বেঠিক? অনেক সময় আমার বাসায় মেহমান গেলে আমি কি করি জানেন? মেহমানের সম্মানে মেহমানের জুতাগুলি দরজার বাহিরে থাকে, আমি নিজে কি করি, জুতাগুলা বাড়ি দিয়া আইনা ভিতরে, ঘরের ভিতরে আমার জুতার বক্স আছে, এটার মধ্যে রাখি। অনেকে আল্লাহ হুজুর দেখে দেখেন না, এটা মেহমানের আদব, মেহমানের সম্মান, ইজ্জত। আমি যখন এটা করি, এখন দেখা যায় আমার বাচ্চাগুলো আমার বাসায় কোনো মেহমান গেলে তাদের জুতা যদি বাহিরে থাকে, যদি কোনো টুকাই নিয়ে যায়, কোনো আপনার ফকির নিয়ে যায়, যদি অনেক সদ্য বেশি চুর আছে, এই জন্য আমার বাচ্চারাও এখন কি করে, না জুতাটা বাহিরে একটু ভিতরে আইনে রাখছে। এটা পারিবারিক শিক্ষা। এটার কারণে আপনার সম্মান নষ্ট হবে না, বরঞ্চ আরো আত্মার দোয়া পাওয়া যায়। কথা কোন ঠিক কি নাম? তো ভাইয়ারা আমার, বন্ধুরা আমার, আমি যেই জিনিসটা আজকে অবলোকন করেছি, যে এই যে আমাদের নূরে মদিনা সুন্নিয়া হাফিজিয়া মাদ্রাসা এতিমখানা, এটা হকের উপর প্রতিষ্ঠিত। এখানে আপনাদের বাচ্চাদেরকে নির্দ্বিধায় আপনারা পড়াতে পারবেন। আপনার বাচ্চা মানুষের মতো মানুষ হবে। কারণ একটু আগে যে ছেলেটা পাগড়ি নিল, দেখছেন তার আদবটা, তারপরে 7 দমে তাদের সিনার মধ্যে 30 পারা কোরআনকে ধারণ করার শক্তি যোগাইয়ে দেন। কথা কোন ঠিক না বেঠিক? তো এই জন্য বাবাজিরা আমার, বন্ধুরা আমার অত্যন্ত ভালো লেগেছে। আমি আরেকবার এসেছিলাম গত বছরের আগের বছর, 4 বছর মাহফিলের মধ্যে, এবার নিয়ে আমি 2 বার। তো আমার আসার পর থেকে দেখেছি আপনাদের এলাকার মানুষের মধ্যে যেই শালীনতা, নমনীয়তা, ভদ্রতা, আর এগুলা দেখে আমার সত্যিই মনটা ভরে যায়। আর বাঞ্ছারামপুর নবীনগরে আমি মাহফিল করলে এমন আত্মার শান্তি পাই, কারণ এই এলাকাগুলোতে তরিকাপন্থী মানুষ থাকে বেশি। কিন্তু একটা কথা মনে রাখেন, মানুষের চলিত ভাষায় কয় যে মক্কা ও গাদা আছে। কইনি যে দুষ্ট লোক কিন্তু সব জায়গায় থাকবে। যেখানে ভালো লোকের বসতি হয়, সেখানে কিছু খারাপ লোকের আনাগোনা হয়। তাই বলে কি ভালো লোকগুলা কি চলে যাবে? ভালো লোকের সম্মান সব জায়গায় থাকবে। এই যে আপনারা বসছেন, আপনাদেরকে দেখে আমার মনে হইতেছে যে বৈশাখ মাসের ধান কাইটটা যখন গোলার মধ্যে রাখে, তখন দেখবেন কোলা দিয়া লাললে চোচাগুলো এক সাইডে যায় আর পুষ্ট দানগুলো এক জায়গায় পড়ে থাকে। তো আপনাদেরকে দেখে এখন মনে হয় যে এলাকার চোচা মোচা যা ছিল এগুলো সব দূরে চলে গেছে। যারা আপনারা বসছেন এইগুলা নবীর সাচ্চা প্রেমিক। কথা কোন ঠিক না বেঠে? আর ওই প্রেমিকরা কয়, ছটফট ছটফট করে গো নবী অন্তরে, ছটফট ছটফট করে গো নবী অন্তরে, কাছে আইসা ভালোবাসা, কাছে আইসা ভালোবাসা, নাও না বুকে পাগলা রে, ছটফট ছটফট করে গো নবী অন্তরে। আল্লাহ 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 আল্লাহ, ছটফট ছটফট করে গো নবী অন্তরে, জোরে ছটফট ছটফট অন্তরে, মাশাআল্লাহ, ছটফট ছটফট করে গো নবী অন্তরে, কাছে আইসা ভালোবাসা, কাছে আইসা ভালোবাসা, নাও না বুকে পাগলা রে,
ছটফট ছটফট করে গো নবী অন্তরে ছটফট ছটফট করে গো নবী অন্তরে আল্লাহ 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 ছটফট ছটফট করে গো নবী তোমায় ভালোবাসি বলে বন্ধু হইল পর নবী তোমার ভালোবাসা পেলে আমার কিসের ডর ঠিক না তোমায় ভালোবাসি বলে বন্ধু হইল পর নবী তোমায় ভালোবাসি বলে আমার কিসের ডর হাসি মুখে তোমার প্রেমে হাসি মুখে তোমার প্রেমে প্রাণটা দিতে রাজি রে ছটফট ছটফট করে গো নবী অন্তরে ছটফট ছটফট করে গো নবী রে আল্লাহ 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 ছটফট ছটফট করে গো নবী ছটফট ছটফট করে গো নবী তোমার কথা মনে হলে চোখে আসে জল নবী তুমি আমার ইহ পর জীবনের সম্বল তোমার কথা মনে হলে চোখে আসে জল তুমি আমার ইহ পর জীবনের সম্বল তুমি ভবে না এলে এই পাগলে ভবে না এলে এই পাগলে হতাম পাগল পারারে ছটফট ছটফট করে গো নবী অন্তরে ছটফট ছটফট করে গো নবী অন্তরে আল্লাহ 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 ছটফট ছটফট নবী অন্তরে ছটফট ছটফট তোমায় অনেক ভালোবাসি গো আমি ইকবাল এক পলক দেখব আশায় মনটা যে উতাল তোমায় অনেক ভালোবাসি গো আমি ইকবাল এক পলক দেখব আশায় মনটা যে উতাল পাগল মনটা করো গো ঠান্ডা পাগল মনটা করো গো ঠান্ডা একবার দেখা দিয়া রে ছটফট ছটফট করে গো নবী অন্তরে ছটফট ছটফট করে গো নবী অন্তরে আল্লাহ 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 ছটফট ছটফট করে গো নবী অন্তরে কাছে আইসা ভালোবাসা কাছে আইসা ভালোবাসা নাও না বুকে পাগলা রে ছটফট ছটফট করে গো নবী এটাই হলো আশেকদের কাজ ঠিক না ঠিক নবীর কথা শুনলেই মনটা ছটফট ছটফট করে কথা কোন ঠিক কিনা তাহলে ওই নবীর বাগানটা আরো সুন্দর হোক আমরা চাই কি চাই না আজকে কিন্তু আপনাদের আওয়াজের পরীক্ষা নেওয়া হয় নাই কারা কারা চাই দুইটা হাত তুলে দেখাই নারায়ে তাকবীর এটা কোন আওয়াজ হইল এটা তো সুন্নির আওয়াজ না উজানচরের প্রেমিকদের আওয়াজ না
যদি উজানচরের প্রেমিকদের আওয়াজ হয় আর একটু মহব্বতে হাতগুলো উঁচু করে আমার সাথে দেন, নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত, আহলে সুন্নাত ওয়াল জামাত, সুন্নি মহাসম্মেলন, নবী ওলি যেখানে, কোরআন সুন্নাহর আলো, মিলাদ কিয়ামের আলো, সুন্নিয়তের আলো। ঈমান তাজা হয় না দুর্বল হয়? ঈমানের জজবা বাড়বে না কমবে? এইরকম আওয়াজ দিলে শয়তান কাছে আসে না দূরে যায়? তাহলে ভাইয়েরা আমার, শেষ ভালো যার সব ভালো তার। আমার কমিটির ভাইয়েরা আমার কাছে একটু আবদার করেছেন যে হুজুর, মাতা পিতার আলোচনার মাধ্যমে আপনি আমাদেরকে আজকে উপহার দিবেন, আর সেই সাথে যেহেতু আমরা দ্বীনি শিক্ষা প্রতিষ্ঠান